নমস্কার বন্ধুরা, প্রদীপ এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মুভির নাম দ্য জঙ্গল বুক। মুভির IMDb 7.4। এই মুভির বাজেট ছিল $177 মিলিয়ন আর বক্স অফিসে কামিয়েছিল $967 মিলিয়ন। এটা একটা দারুণ মুভি বন্ধুরা, পরিবারের সবাইকে দেখার রেকমেন্ড করব। মুভি শুরু হয় ভারতের এক বনের ভেতর থেকে, যেখানে মুগলি নামক একটি ছেলেকে দেখতে পাই। সে বনের ভেতর খুব জোরে ছুটছিল, কারণ তাকে কেউ তাড়া করছিল। পরে দেখতে পাই বাগিরা নামক একটি প্যান্থার তাকে ট্রেনিং দিচ্ছিল, সে শিকার হওয়ার হাত থেকে কিভাবে বাঁচতে পারবে সেই কারণের জন্য। বাগিরাই তাকে এনেছিল, আর তখন সে খুবই ছোট ছিল। তারপর দিয়ে নেকড়েদের সর্দার আকিলার গ্রুপে রেখে দেয়, আর সে রাক্সার কাছে বড় হয় এবং মানুষ করে। সে আস্তে আস্তে তাদের কায়দা কানুনগুলো শেখে আর তাদের মতন আচার আচরণ করতে থাকে। তার কিছুদিন পর গরমকাল এসে যায়। সে বছর গরম খুবই অতিরিক্ত পড়ে, যার ফলে মহুয়ার ফুল অবধিও ফোটেনি, আর বৃষ্টি না হওয়ার কারণে গাছের পাতাগুলো সব ঝরে যায়। চারিদিকে জল শুকিয়ে খড়খড়ে হয়ে যায়, কিন্তু বনের একটি জায়গায় সবসময় জল থাকতো। সে জল পান করতে বনের সমস্ত পশু পাখিরা আসতো, আর সেই সময় বনের নিয়ম অনুসারে কেউ কাউকে শিকার করতে পারবে না, আর সেটা জল সন্ধি নামে ঘোষণা করা হয়। আর শান্তিশিলা জলের ধারে এই সময় সবাইকে একসাথে দেখা যেত। সেখানে মুগলিও এসেছিল তাদের মতো জল খেতে। সে একটা পাত্রের সাহায্যে জল খেতে দেখে সবাই অবাক হয়ে যায়। তখন গ্রুপের সর্দার আকিলা বলে, তুমি মানুষের মতো করে কোনো পাত্রে জল খেতে পারো না, তুমি নেকড়েদের দলের সদস্য, তুমি কি সেটা ভুলে গেছো? তারপর সেখানে শের খান আসে জল পান করতে, কিন্তু সে ওখানে মানুষের গন্ধ পায়। শের খান তখন মুগলিকে দেখতে পায়। তখন আকিলা বলে, মুগলি হলো আমাদের গ্রুপের একজন সদস্য। তখন শের খান তার মুখ দেখিয়ে বলে, মানুষের বাচ্চা কি করতে পারে তুমি সেটা আমার মুখ দেখেই বুঝে নাও। তখন রাক্সা বলে, মুগলি আমার ছেলে। তখন শের খান বলে, মানুষ আবার কবে দিয়ে নেকড়েদের হতে লাগলো? সে বলে, মানুষ বনের মধ্যে থাকতে পারে না, এই নিয়ম কতদিন থাকবে? আবার বৃষ্টি হবে, নদীনালা আবার সব ভরে যাবে, তখন সন্ধিশিলা ভঙ্গ হয়ে যাবে। একটা জীবনের বদলে কত জীবন কুরবান হবে সেটা তুমি জানো না। এবং শের খান চলে যায়, আর কিছুদিন পর বৃষ্টি শুরু হয়, নদীনালা আবার ভরে যায়। তখন মুগলি দেখতে পায় নেকড়েদের মধ্যে কিছু একটা ঝামেলা হচ্ছে। তখন সে সামনে যায়। সে বুঝতে পারে যে তারা আমাকে নিয়েই আলোচনা করছে। তারা বলে, মুগলি যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমাদের জীবনও বিপদের সম্মুখীন হতে পারে। সেই জন্য মুগলি বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, ওকে বন ছেড়ে চলে যেতেই হবে। আর সেখানে বাগিরাও ছিল। তখন মুগলি বলে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি চাই না যে আমার জন্য কারো ক্ষতি হোক। তখন বাগিরাও বলে, মুগলির এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে। তখন তার মা রাক্সা ইমোশনাল হয়ে পড়ে। সে বলে, ও আমার ছেলে, আমি ওকে কোথাও যেতে দেব না। তখন আকিলা বলে, ওকে যেতেই হবে, ও মানুষের মধ্যে সেখানে ভালো থাকবে। তারপর বাগিরা তাকে মানুষদের গ্রামে নিয়ে যায়। রাস্তায় কিছু বড় হাতিদের দেখে বলে, এদের দ্বারা সমস্ত বন জঙ্গল তৈরি হয়েছে এবং নদীনালাগুলো গঠিত হয়েছে। তারপর এদের মাথা নিচু করে সম্মান করা হয়। আজ এরা না থাকলে কিছুই হতো না। তার যখন জঙ্গল ছেড়ে যেতে ইচ্ছে করে না, তখন বাগিরা বলে, তুমি ওখানেই ভালো থাকবে বনের থেকে, কেননা শের খান যখন তখন তোমায় মেরে দিতে পারে। আর যখন বাগিরা বিপদের সম্মুখীন হয়, তখন বাগিরা তাকে উত্তরের দিকে যেতে বলে, যেখানে রাতের আকাশে উজ্জ্বল আলো দেখা যায়। ঠিক সেই সময় মুগলির ওপর আক্রমণ হয়। তখন শের খান আর বাগিরার মধ্যে লড়াই হতে থাকে। যেহেতু শের খান শক্তি বেশি, তাই বাগিরা তার সাথে লড়াই করে পেরে উঠছিল না। তাই বাগিরাকে হারিয়ে শের খান তার পিছনে যায়। তখন মুগলি পালাতে পালাতে মোষেদের দলের মধ্যে চলে আসে। তখন শের খান তাকে দেখতে পায়। তখন মুগলি তার হাত থেকে বাঁচতে একটা মোষের শিং ধরে নেয় এবং সে পালিয়ে যায়। শের খান নেকড়েদের জায়গায় চলে আসে। আকিলা বলে, মুগলি এখন আমাদের মধ্যে নেই,
সে এখন চলে গেছে তার জায়গায়, তাই আমাদের মধ্যে কোনো দুশ্মনী থাকবে না। কিন্তু শের খান তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় এবং সে মারা যায়, যেটা দেখে সমস্ত নেকড়েরা ভয় পেয়ে যায়। তখন শের খান তাদের বলে, আমি তোমাদের কাছ থেকে ওই মানুষের বাচ্চাটাকে দিতে বলেছিলাম, সেটা তোমরা দিতে চাইলে না। এবার বুঝবে ভয় কাকে বলে। আর এদিকে যখন মুগলি মোষের পিঠে চড়ে যাচ্ছিল, তখন ওপর থেকে মাটির ধস নামে। তখন সে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে, তার সাথে মোষগুলো জলে ভেসে যায়। তখন মুগলি একটা মোটা গাছের গুঁড়ি ধরে তার উপরে করে একটা ঘন বনের মধ্যে চলে আসে। সেখানে অনেক বড় অজগর কায়ের সাথে দেখা হয়, তাকে হিপনোটাইজ করে দেয় এবং সে বলে সে কিভাবে বনে আসে। তখন তার বাবা তাকে এই গুফায় নিয়ে আসে। সেখানে শের খান নামক বাঘটি তাদের ওপর আক্রমণ করে। তখন সে তার আগুনের মশাল মানে রক্তফুল নামে বনের সমস্ত পশুরা চিনত, সেটা দিয়ে শের খানের মুখের এক পাশ পুড়িয়ে দেয়। শের খান সেই লোকটিকে মেরে দেয়। শের খানের এক পাশ পুড়ে যাওয়াতে সে বাচ্চাটিকে খেয়াল করেনি এবং সে পালিয়ে যায়। সেখানে বাগিরা নামক প্যান্থারটি তাকে পায়, কথা বলে তাকে হিপনোটাইজ করে এবং তাকে খেতে চায়। সেই সময় ভালু নামক একটি ভাল্লুক তাকে বাঁচায় এবং পরে তাকে বলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তার বদলে আমার একটা কাজ করতে হবে। ওই পাহাড়ের ওপরে মৌমাছির চাক দেখছো, ওখান থেকে আমাকে মধু পেড়ে দিতে হবে। মুগলি প্রথমে রাজি হয় না, সে বলে অত উপরে আমি কি করে পারবো। তখন বালু তাকে পটায় এবং ইমোশনাল ব্ল্যাকমেল করে। সে রাজি হয়। তখন সে লতা গাছ জোগাড় করে এবং মধুর চাকগুলো ভেঙে ফেলে এবং মজা করে খেতে থাকে এবং মুগলি সেখান থেকে যেতে থাকে। তখন বালু বলে, আমরা দুজন একসাথে থেকে অনেক মধু সঞ্চয় করতে পারবো, সেটা সর্দির মৌসুমে খেয়ে বেঁচে থাকতে পারবো। মুগলি বলে, আমি এই বনে থাকতে পারবো না, বাঘেরা আমাকে মানুষের মধ্যে থাকতে বলেছে। বালু বলে, কেন? তখন সে বলে, এক শের খান আমায় হত্যা করার জন্য খুঁজে বেড়াচ্ছে। এবং বাগিরার কথা শুনে বালু বলে, আমি চিনি বাগিরাকে, সে আমারই বন্ধু। সে কথা শুনে এসব কথা বলতে বলতে সে মানুষের বস্তির জায়গায় নিয়ে আসে এবং সেখানে বসে বালু তাকে বলে, তুমি আমার সাথে থেকে যাও, তুমি তো চিনেই নিলে যে কিভাবে আসতে হবে মানুষের বস্তিতে। আমরা যদি একসাথে বনে থাকি তাহলে আমরা অনেক মধু জোগাড় করতে পারবো। আর তাছাড়া মুগলি তাদের মাঝে যেতেও চাইছিল না, আর বাগিরা তাকে জোর করে পাঠাতে চাইছিল। তাই বালুর কথাতে সে আবার বনে ফিরে যায় এবং তারা একসাথে মিলে অনেক মধু সঞ্চয় করতে থাকে। যেহেতু তারা এখন খুব ভালো বন্ধু, আর তারা জলের মধ্যে আনন্দ করতে থাকে এবং খুব খুশি তারা। তারপর বাগিরা তাকে একদিন খুঁজে পায় এবং তাকে বালুর গুহায় নিয়ে যায় এবং সেখানে অনেক মধু সঞ্চয় করতে দেখে বাগিরা ভীষণ রেগে যায়, বলে, বনের মধ্যে কোনো জোগাড় করার জিনিস চলবে না, আকিলা তোমাকে এই শিখিয়েছে? তারপর বালুকেও বলে, কি শেখাচ্ছ তুমি মুগলিকে উল্টোপাল্টা? তুমি তাকে বোকা বানাতে পারো কিন্তু আমাকে নয়। ভালু কখনো সর্দিতে শুয়ে কাটায় না, তুমি কি বোঝাচ্ছ তাকে? তখন মুগলিকে তার সাথে নিয়ে যাবে বলে। তখন বালু বলে, এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ি, কাল সকালে শান্তি মাথায় কথা বলা যাবে। তারপর মুগলি সেই রাতে হাতির চিল্লানো আওয়াজ শুনতে পায়। তাদের কাছে যায় এবং দেখতে পায় একটা বাচ্চা গর্তে পড়ে গেছে। সে দেখে, তাড়াতাড়ি করে তার জোগাড় করা লতা গাছগুলো নিয়ে আসে, সেটা দিয়ে হাতির বাচ্চাটিকে বেঁধে টেনে তোলে এবং বাগিরা বালুকে বলে, আকিলাকে শের খান মেরে ফেলেছে, মুগলি এই বনে থাকলে তাকেও মেরে ফেলবে, তুমি তাকে একটু বুঝিয়ে বলো। তারপর বালু তার কাছে যায় আর বলে, তোমার এখন আমার কোনো দরকার নেই, আমার এখন অনেক মধু জোগাড় হয়ে গেছে সর্দির জন্য। তোমার আর আমার মধ্যে কোনো দিন কোনো বন্ধুত্বই ছিল না, আমি শুধু তোমাকে মধু জোগাড়ের জন্যই ব্যবহার করেছিলাম। এই কথা শুনে মুগলি ভীষণই কষ্ট পায় এবং সে একটা গাছের উপরে গিয়ে বসে। সেখানে কিছু বাদরের দল তাকে তুলে নিয়ে যায় তাদের ডেরায় পাহাড়ের ওপরে। সেখানে বাঘেরাও বালু আসে, কিন্তু বালু অত উপরে দেখে সে একটু ভয় পেয়ে যায়। আর এদিকে মুগলিকে তাদের বাদরের সর্দার লুইয়ের কাছে নিয়ে আসে, কিন্তু মুগলির বন্ধুর খাতিরের জন্য সে জোর করে
উপরে ওঠে, যেহেতু তারা ভালো বন্ধুত্ব ছিল বলে সেই জন্য, এবং তারা প্ল্যান করে কিভাবে তাকে বাঁচাবে। আর এদিকে তাদের সর্দার তার কাছে রক্তফুল চায়। যদি ওটা আমার কাছে থাকে তাহলে সবাই আমাকে ভয় পাবে। আমি শের খানের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারি যদি আমাকে রক্তফুলটা এনে দাও। মুগলি বলে, ওটা আমার কাছে নেই। যদি ওটা আমার কাছে এনে দিতে পারো তোমার জীবনে কিছুই কষ্ট থাকবে না। আমি তোমাকে ইয়াসু আরামের মধ্যে রেখে দিতে পারি। আমার কাছে সব আছে যা তোমাকে আমি দিয়ে দিতে পারি, যেটা কিং লুই তাকে বলে। এই সময় বালু আসে, তাদের ধ্যান তার দিকে অ্যাট্রাক্ট করতে থাকে যাতে ওদিকে বাগিরা মুগলিকে নিয়ে পালাতে পারে। কিন্তু সেই সময় একটা বাদর তাদের দেখে নেয় এবং চিল্লে সবাইকে জানিয়ে দেয়, এবং সমস্ত বাদর তাদের উপরে আক্রমণ করে আর মুগলি পালাতে থাকে। তাদের সর্দার তাকে ধরতে যায়। তখন মুগলি বলে, আমাকে ছেড়ে দাও, আমি আমার দলের সর্দার আকিলার কাছে যেতে চাই। তখন কিং লুই বলে, আকিলাকে তো মেরে ফেলেছে শের খান, তুমি সেটা জানো না? এ কথা শুনে মুগলি ভীষণই কষ্ট পায় এবং পালাতে থাকে ওখান থেকে। লুই তাকে প্রায় ধরেই ফেলছিল, কিন্তু সেই সময় একটা ফাঁকা দিয়ে সে গাছে ঝাঁপ দেয়। আর কিং লুই বেরোনোর চেষ্টা করলে তার উপরে পুরো মন্দিরের চূড়াটা ভেঙে পড়ে। এটা দেখার পর বাগিরা ভয় পেয়ে যায়। তারপর মুগলির আওয়াজ শুনতে পেয়ে ভয় কেটে যায় এবং মুগলি বলে, এটা কি সত্য যে আকিলা মারা গেছে? তখন বাগিরা বলে, আমি তোমাকে এই কথাটা বলতেই যাচ্ছিলাম। তখন মুগলি খুব রেগে যায় আর ওই স্থান থেকে ছুটে পালায়, মানুষের বস্তির দিকে যায় আর সেখান থেকে রক্তফুল নিয়ে বনের দিকে ছুটতে থাকে শের খান মারবে বলে। কিন্তু আগুনের ছিটাগুলো জায়গায় জায়গায় পড়তে যায় এবং সেটা দেখে বনের সমস্ত পশু পাখিরা ভয় পেয়ে যায়। রক্তফুল দেখে এবং নদীর তীরের দিকে ছুটতে থাকে। আর সেখানে মুগলিও আসে শের খানকে মারবে বলে। সেখান থেকে সমস্ত সমস্যা শুরু হয়। মুগলি বলে, শের খান তুমি কোথায়? আমি আর তোমাকে ভয় পাই না, কাউকে ভয় পেতে হবে না। তখন শের খান বলে, এখন তো তাদের ভয় অন্য কিছু নিয়ে। দেখে বনের সমস্ত জায়গায় আগুন লেগে গেছে তার মশাল থেকে পড়া আগুনের ছিটাগুলোতে, মানে রক্তফুল পড়াতে, যেটা দেখে সবাই তাকে ভয় পাচ্ছিল। সবাই বলে তারই জন্য এসব হয়েছে। শের খান বলে, মানুষের বাচ্চা মানুষের রূপ দেখিয়েই দিল, মানুষ কখনো বনের পশুদের মতো হতে পারবে না। আর বলে, তোলো তোমার ওই রক্তফুল আর হামলা করো আমার ওপরে, আমাদের ওপরে দেখিয়ে দাও তোমার আসল রূপ। তখন মুগলি ভাবল, এটা দেখে তো সবাই আমাকে ভয় পাচ্ছে। তখন সে মশালটিকে নদীতে ফেলে দেয়, যেটা দেখে শের খান খুবই খুশি হয়ে যায় আর বলে, তুমি এবার অনেক বড় বোকামোর কাজ করে দিলে। এখন তুমি কি দিয়ে লড়বে? না আছে তোমার কাছে কোনো বড় বড় নখ, না ছুচালো দাঁত, না কোনো বন্দুক। এবার তুমি কি দিয়ে লড়বে? তখন তার বন্ধু বালু তার সামনে এসে দাঁড়ায় এবং তার সাথে বাগিরা ও তার মা রাক্সা সবাই একজোট হয়ে শের খানকে হারানোর জন্য সবাই লড়তে থাকে শের খানের সাথে। তখন মুগলি আসে ও তার সাথে লড়বে বলে, তখন বাগিরা তাকে আটকে দেয়, বলে, তুমি নেকড়েদের মতো লড়তে পারবে না, কারণ তুমি নেকড়ে নয়, তুমি মানুষের মতন লড়ো। এবং সে বুঝতে পারে এবং বনে জ্বলা আগুনের দিকে ছুটতে থাকে। খান সমস্ত পশুকে হারিয়ে সে মুগলির দিকে ছুটতে থাকে এবং মুগলি প্ল্যান করে কিছু লতা গাছ জোগাড় করে শের খানকে মারবে বলে। আর শের খান তোর অনেকক্ষণ ধরে চেষ্টা করছে মুগলিকে মারবে বলে। এদিক ওদিক করতে করতে শের খানের সামনে এসে পড়ে মুগলি সামনাসামনি। তখন সে একটা শুকনো ডালের মাঝে এসে পড়ে। মুগলি বলে, আমি আর তোমাকে ভয় পাই না। শের খান তার দিকে ঝাঁপিয়ে পড়ে। মুগলি তার বাঁধা লতা গাছের উপর ঝুলে পড়ে আর শের খান ওজন শুকনো ডাল সইতে না পেরে ভেঙে পড়ে এবং রক্ত ফুলেতে পড়াতে তার মৃত্যুও ঘটে। হাতির পিঠে চড়ে বাকি পশুদের সামনে আসে এবং হাতিরা নদীর রাস্তা বনের দিকে ঘুরিয়ে দেয়। এতে বনের জ্বলা সমস্ত আগুন নিভে যায়। বাগিরা বলে, সেদিন রাতে যা আমি দেখলাম সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এক অনাথ বাচ্চা পুরো বনের পশু পাখিদের এক পরিবারে গড়ে তুলল। এর সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।